এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো আমি সৌদি আরবের খেজুর। দেখেন, মার্শাল্লাহ না বলে কেউ যাবেন না। ঠিক আছে, দেখেন এইটুকু গাছে মানে কত পরিমাণ খেজুর ধরেছে। ঠিক আছে, মানে এই গাছে কোনো যত্ন নাই, কিছু নাই, তবু এত খেজুর ধরেছে। আর বাংলাদেশে আমরা কত যত্ন করি, কিসের বড় বড় গাছ হয়ে যায়, তবু খেজুর ধরে না। আর দেখেন সৌদি আরবের মাটি কত পাক আর কত সুন্দর। আর এর জন্য দেখেন কত সুন্দর খেজুর ধরেছে। তো এগুলো খাওয়ার মানুষ নাই। ঠিক আছে, বাংলাদেশের মানুষ হলে চুরি করে কি অন্যভাবে এগুলো ছিঁড়ে নিয়ে যেত। পাশে দেখেন এত নিচে গাছ, মানে পোলাপানও ছিঁড়তে পারবে। ঠিক আছে, পোলাপানও ছিঁড়তে পারবে, কিন্তু একটা মানুষ এগুলো খায় না। মানে আমরা কিছু কিছু মানুষ আছি, আমরা এগুলো দিয়ে একটা খাই। ঠিক আছে, যারা আমরা কাজ করি। ঠিক আছে, এছাড়া কোনো মানুষে খায় না। দেখেন প্রত্যেকটা গাছে মানে এত পরিমাণ খেজুর ধরছে, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এইটুকু গাছে মানে খেজুর ধরে। যারা সৌদি আরব আছে তারা হয়তো দেখতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ এতটা দেখতে পারে না। কারণ বাংলাদেশে এতটা খেজুর হয় না। দেখেন একটা গাছে কতগুলো খেজুর ধরছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা গাছে মানে যেটা একটু বড় হয়েছে, একা চেয়া দেড়াত এইসব গাছেও খেজুর ধরছে। দেখেন আপনারা কত খেজুর ধরছে। আর কি বলবো, যারা সৌদি আরব না আসছেন তারা দেখেন কত সুন্দর এই দৃশ্য, যে কত সুন্দর এই জায়গায় বসে থাকার জন্য। যে সুন্দর একটা পার্ক আছে বাংলাদেশে, কিন্তু এই দেশে মানে সব জায়গায় এরকম সুন্দর সুন্দর পার্ক। ঠিক আছে, আর আরেকটা সিস্টেম আছে যে দেখেন এই দেশে আমাদের বাচ্চাদের জন্য খেলনার জন্য ব্যবস্থা আছে। এই যে বল, অল টাইম বল পড়ে থাকে, এই জন্য কেউ ধরবে না, এগুলো যার যা মন চায় তারা খেলে যায় এই জায়গায়। দেখতে পাচ্ছেন? তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই তুরি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।